আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি হাড্ডি ছাড়া মাংস। এটা আমরা ছোটোবেলায় বলতাম। আর এদিকে কিন্তু আমার সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেছে। আমি সব কিছু একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর এদিকে গুঁড়ো মশলাও আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এদিকে জিরের গুঁড়ো। এগুলো সব একসঙ্গে মিশিয়ে আমি একটা বেটার তৈরি করে নেবো। এখানে পেঁয়াজ রসুন বাটাও আছে। আর এদিকে কুসুম গরম জলে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা তুলে নিলাম। এদিকে আলু কেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এবার কিন্তু আমি সোয়াবিনটা সম্পূর্ণ তুলে নিব। মাঝখানে যে গরম মশলাটা দেখলাম সেটা আমি রান্নার শেষে দেব। এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুটাকেও কিন্তু দিয়ে দিব, এটা একটু ভাজা ভাজা করে। এবার দেখো আলুটাকেও দিয়ে দিলাম। এবার আলুটাকেও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা এভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি যেদিকে বেটারটা বানিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ উনুনে। তো এদিকে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবার একটু কষিয়ে নিব। নিয়ে আমি কিন্তু এখানে জল দিব না, জলটা আমি একবারেই দিব। এটা আমি একটু তেলেই কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে জল দিয়েও দিতে পারো। এবার আমি ঝোলের জন্য জলটা ব্যবহার করব। দেখো আমি কিন্তু জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে আজকে আমার ধনে পাতাটা শেষ হয়ে গেছিলো, যার জন্য ধনে পাতাটা দিতে পারিনি। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। এবার গোটা গরম মশলা আর কি প্যাকেট ছিল, সেই মশলাটা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু ধনে পাতাটাও দিতে পারো। ধনে পাতাটা দিলে আর একটু বেশি